গর্ভের সন্তানের জন্য অনেক কিছু মাদেরকে খেতে হয়, যেটা ইচ্ছা হয় না সেটাও খেতে হয়। প্রেগনেন্সিতে কাজ করার সময় অনেক ভুলকুটি হয়ে যায়, খেয়ালও থাকে না। অনেক সময় তেলের বদলে পানি দিয়ে দিই, আবার পানি বদলে তেল দিয়ে দিই। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমার সামনে হাজির হলাম। এখন সকাল 9টা বাজে। আজকে সকালে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেল, আর ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা পেয়ে গেল, তাই একটু দুধ গরম করে নিলাম। বাবুর আব্বু রাতেরবেলা কেক নিয়ে আসছিল। এই কেকগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে। এই কেকগুলো অনেক বেশি মিষ্টি হয় না, মিষ্টিটা কম থাকে, তাই খেতে দারুণ লাগে। প্রায় সময় উনি আমার জন্য এই কেকগুলো নিয়ে আসে। আমি অনেক সময় রাতেরবেলা শোয়ার সময় খাই, আবার ক্ষুধা পেলে সকালবেলা খাই। এখন এই কেকটা খেয়ে নিচ্ছি। এই কেকটা খাওয়ার পরে আর কিছু খেতে পারবো না, কারণ কোনো কিছু খাওয়ার পরেই আমার মাথা ঘোরানো শুরু হয়ে যায়। তারপরও দুধ নিলাম, কারণ প্রেগনেন্সিতে প্রতিদিনই দুধ খাওয়া দরকার। প্রতিদিন 2 কাপ দুধ খাওয়া দরকার। সে জায়গায় আমি 1 কাপও খেতে পারি না, আমার এতটা বিরক্ত লাগে। তারপরেও চেষ্টা করি প্রতিদিন 1 কাপ দুধ খাওয়ার, কিন্তু খালি পেটে তো দুধ খেলে সমস্যা, তাই কিছু হালকা খাবার খেয়ে নিচ্ছি। দেখো আমার চেহারাটা কেমন হয়ে গিয়েছে। আমার মুখটা অনেক ফুলে গেছে, তাই না? কিন্তু আমার স্বাস্থ্য কিন্তু বাড়েনি। সাওদার সময় আমার মোটামুটি ওজন ছিল। দেখা গেল যখন আমার 6 মাস চলতেছিল তখন আমার 5 কেজি ওজন বেড়ে গিয়েছিল। আর এবারে প্রেগনেন্সিতে আমার 8 মাস চলতেছে, মাত্র 3 কেজি বেড়েছে। তাহলে বুঝো আমার ওজন কতটুকু বেড়েছে। এখন দুধটা খেয়ে নিচ্ছি। কেকটা খাওয়ার পর দুধটা খেতে ভালো লাগছে না, বমি লাগতেছে। তারপরেও কষ্ট করে খেয়ে নিচ্ছি। গর্ভের সন্তানের জন্য অনেক কিছু মাদেরকে খেতে হয়, যেটা ইচ্ছা হয় না সেটাও খেতে হয়। কিছুই করার নেই, কষ্ট করে হলেও দুধটুকু খেতে হবে। দুধে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে, তাই প্রত্যেক প্রেগনেন্সি মায়েদেরকেই প্রতিদিন দুধ খাওয়া দরকার। এতে করে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমে যায়। দেখো আমি কি কষ্ট করে দুধ খাচ্ছি। সাওদার সময় ঠিক এভাবে দুধ খেতাম, খুব বিরক্ত লাগতো। তারপরেও কষ্ট করে দুধটা খেয়ে নিতাম। প্রেগনেন্সিতে মায়েদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। হরমোনের কারণে অনেক খাবারই খেতে ইচ্ছা করে না, আবার অনেক খাবার এত বেশি খেতে ইচ্ছা করে যেটা আসলে খাওয়াও ঠিক না। কিন্তু যেসব খাবারে বাচ্চার স্বাস্থ্য বাড়ে সেসব খাবার প্রতিদিন খাওয়া উচিত। আর খেতে পারছি না, এটুকুই থাক, অনেক খারাপ লাগতেছে। হালকা নাস্তা খাওয়ার পর সকালে নাস্তা তৈরি করার জন্য কিচেনে চলে আসলাম। বাবুরাবু অফিস চলে যাবে, তাই তাড়াতাড়ি করে সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। উনি সকালবেলা নাস্তা খেয়ে অফিসে চলে যায়। আজকে পাস্তা রান্না করব। বহুদিন পরে পাস্তা রান্না করতেছি। পাস্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু বাবুরাবু পাস্তা এতটা পছন্দ করে না, তাই প্রায় সময় লুডুস খাওয়া হয়। লম্বা লুডুস, মিষ্টি লুডুস, এই 2 প্রকার লুডুসই বেশি খাওয়া হয়। এই দেখো, পাস্তা ঢালতে গিয়ে পাস্তার ভিতরে যে মশলা প্যাকেট আছে সেগুলো শুদ্ধ পানিতে দিয়ে দিয়েছি। আসলে মাথাটা প্রচুর ঘোরাচ্ছে। তোমাদেরকে তো বলেছিলাম যে কোনো খাবার খেলেই আমার মাথা প্রচুর ঘোরায়। কেকটা খাওয়ার পর থেকেই মাথা ঘোরাচ্ছিল, তাই খেয়াল করে উঠতে পারিনি। এরকম প্রায় সময় হয়। প্রেগনেন্সিতে কাজ করার সময় অনেক ভুলকুটি হয়ে যায়, খেয়ালও থাকে না। অনেক সময় তেলের বদলে পানি দিয়ে দিই, আবার পানি বদলে তেল দিয়ে দিই। মশলা অনেক সময় হেরফের হয়ে যায়, তাই একটু চেষ্টা করি মাথা ঠান্ডা রেখে বা একটু সুস্থ থেকে রান্না কাজটা কমপ্লিট করতে। সকালবেলা রুটি খাওয়া হয় না, কারণ সকালবেলা রুটি বানাতে আমার অনেক কষ্ট হয়। রুটি বানাতে গেলে অনেক ক্লান্ত লাগে, মাথা অনেক ঘুরায়, আর প্রচুর বিরক্ত লাগে।
কিন্তু খেতে ইচ্ছা করে, বাট বানাতে ইচ্ছে করে না, যার কারণে সকালবেলা রুটি বানানো হয় না। বাবুরাবু রুটি খেতে খুব পছন্দ করে, আমারও মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, বাট আমি রুটি বানিয়ে খেতে পারি না। রুটি বানিয়ে খেতে গেলে আরও বেশি অসুস্থ হয়ে যায়, অনেক ক্লান্ত লাগে। সারাদার সময় প্রথম 8 মাস রুটি বানিয়ে খেয়েছিলাম। তখন পরোটা খেতে এত বেশি ভালো লাগতো যে কি বলবো। পরোটা ছাড়া যেন আমার দিনটা শুরুই হতো না। সকালবেলা নাস্তায় পরোটা আমার চাই। বাট এখন সম্পূর্ণ ভিন্ন। এখন পরোটা খেতে অত বেশি ইচ্ছা করে না, মাঝে মধ্যে ইচ্ছা করে। বাবুরাব্বুর যেদিন অফিস বন্ধ থাকে সেদিন রুটি বানিয়ে খাই, কারণ তখন তো খুব বেশি তাড়াহুড়ো থাকে না। বাবুরাব্বু সাউদাকে রাখে, আমি এই ফাঁকে আসি দিয়ে রুটি বানিয়ে ফেলি। মাঝখান দিয়ে অবশ্য রেস্টও নেই। এই দেখো কতগুলো মরিচ দিয়ে পাস্তা রান্না করতেছি। আমার কাছে কাঁচামরিচ খেতে খুবই ভালো লাগে। আমি নুডলস বা পাস্তা যাই রান্না করি না কেন, কাঁচামরিচ আমার লাগবেই। যেদিন বাসায় কাঁচামরিচ থাকে না সেদিন সকালবেলা নাস্তা করাই হয় না। এখন পাস্তার মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পাস্তার সাথে দেওয়া মশলার প্যাকেট ছাড়াও আরও 2 প্যাকেট মিষ্টি নুডলসের মশলা দিয়েছি। সাওদাকে শুধু নুডলস খাওয়াই, মশলাটা খাওয়াই না। সেক্ষেত্রে আমার কাছে অনেকগুলো নুডলসের মশলা প্যাকেট জমে গিয়েছে। ওইগুলো আমি মাঝে মধ্যে নুডলস রান্না করলে বা পাস্তা রান্না করলে দিয়ে দিই। বেশি মশলা দিয়ে নুডলস বা পাস্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বেশি করে টমেটো দিয়ে পাস্তা খেতে খুবই মজা লাগে, কিন্তু বাসায় টমেটো নেই, তাই ঘরে যা ছিল তাই দিয়ে পাস্তা রান্না করছি। আমার কাছে মনে হয় ডিম আর মশলা থাকলে পাস্তা রান্না করতে আর কিছুই লাগে না। এই দুটো উপকরণ দিলেই পাস্তা রান্নাটা খেতে খুব মজা হয়। আপুরা, তোমাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। ডিমটা আসলে প্রতিদিন খাওয়া হয়, প্রতিদিন সকালে নাস্তায় ডিম খাওয়া হয়, তবে আস্ত ডিম কখনো সিদ্ধ করে খাই না, ওটা আমার কাছে খেতে ভালো লাগে না। যখন কোনো আইটেম তৈরি করি সে আইটেমের মধ্যেই ডিমটা দিয়ে দিই, সেক্ষেত্রে ডিমটা খাওয়া হয়। আর ডিমে প্রচুর প্রোটিন আছে, প্রেগনেন্সিতে ডিম খাওয়া খুবই জরুরি। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। অনেকে পাস্তায় ক্যাপসিকাম, মুরগির মাংস অথবা গরুর মাংস দেয়, আমিও দেই, কিন্তু বাসায় সবসময় সবগুলো উপকরণ থাকে না, তাই হাতে কাছে যা পাই সেগুলো দিয়ে পাস্তা রান্না করি। মুরগির মাংস বা গরুর মাংস দিলে পাস্তা রান্না করতে অনেক সময় লাগে, সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়ে যায়, তাই এভাবে রান্না করে খেয়ে ফেলি। তাছাড়া বাবুরাবু খুব তাড়াতাড়ি অফিস চলে যায়, ওই সময়ে তাড়াহুড়া করে মাংস রান্না করা সম্ভব হয় না। পাস্তা রান্না করা হয়ে গিয়েছে, দেখো দেখতে কতটা ইয়াম্মি লাগছে। আমার তো এখন আবার খেতে ইচ্ছে করছে। প্রেগনেন্সিতে ক্রেভিংসটা অনেক বেশি কাজ করে। কোনো খাবার যদি খেতে ইচ্ছা করে তাহলে সেই খাবারটা না খেলে আর ভালো লাগে না। বাবুরাবু নাস্তা খেয়ে অফিস চলে গিয়েছে, বাচ্চাদেরকেও খাবার খাইয়ে দিয়েছি। এখন আমি নিরিবিলি বসে পাস্তাটা খেয়ে নিব। দেখো কতগুলো মরিচ দিয়েছি। বেশি করে মরিচ দিয়ে পাস্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বাবুরাব্বু আসলে কাঁচামরিচ অতটা খায় না, তাই যতগুলো কাঁচামরিচ দেই সবগুলো আমাকেই খাওয়া লাগে। আশ্চর্য ব্যাপারটা হচ্ছে এতগুলো কাঁচামরিচ দেই, তারপরও খাওয়ার মাঝখানে দেখি কাঁচামরিচ শেষ হয়ে গেছে। আর কাঁচামরিচ শেষ হয়ে গেলে পাস্তা আমি আর খেতে পারি না। পাস্তা কেন, কোনো আইটেমই খেতে পারি না। কাঁচামরিচ ছাড়া কোনো আইটেমই আমার কাছে খেতে ভালো লাগে না। আজ এইটুকুই। আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।